দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল পাওনাকুড়ি ইস্যুতে সরব সরকারের অবসরপ্রাপ্তরা। রাজ্যের অবসরপ্রাপ্তরা বকেয়া ইস্যুতে সরব, এখনও 26% দিয়ার পাওনা বাকি। রাজ্য সরকারের তরফে এখনও তাদের পাওনাগোনা ইস্যুতে কিছু বলা হচ্ছে না। বকেয়া ইস্যুতে সরব রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীরা। একদিকে অবসরপ্রাপ্ত কর্মচারীরা যেমন তাদের সাংগঠনিক কর্মসূচিতে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, ঠিক তেমনি প্রতিদিনই তারা তাদের সাংগঠনিক কর্মসূচিগুলোতেও বকেয়া ইস্যুতে সরব হচ্ছেন। সরকারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন অবসরপ্রাপ্তরা। বকেয়া ইস্যুতে সরকারের তরফে অবশ্য কোনো বক্তব্য নেই। বিধানসভার অধিবেশনও চলছে, সকলেই আশাবাদী কিছু একটা শোনা যাবে, কিন্তু এখনও সরকার পক্ষে কর্মচারী অবসরপ্রাপ্তদের বকেয়া ইস্যুতে কোনো কথা বলা হচ্ছে না। এদিকে শুধু নিজেদের অর্থনৈতিক ও অধিকারগত দাবি নিয়ে ব্যস্ত থাকলেই হবে না, পেনশনারদের সমাজ কল্যাণ ও সমাজ সচেতনতা কর্মসূচিও নিতে হবে। এই আহ্বান নিয়ে গত সোমবার গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার ধলেশ্বরী জোনের 10তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। সভার উদ্বোধক হিসেবে জিপিএটির কেন্দ্রীয় কমিটির হিসাব সম্পাদক মধুসূদন চক্রবর্তী, প্রধান বক্তা হিসেবে অন্যতম সহসভাপতি নারায়ণ চন্দ্র বণিক ও প্রধান অতিথি হিসেবে সাধারণ সম্পাদক বাদল বৈদ্য উপস্থিত ছিলেন। তারা বলেছেন, জিপিএটির ইতিহাস সংঘবদ্ধতা ও ঐক্যের ইতিহাস। বাস্তবতার তাগিদেই লড়াই করতে হয়, লড়াই একা একা করা যায় না। সমভুক্তভোগীদের সংঘবদ্ধ করে ঐক্যবদ্ধভাবে লড়লে জয়ী হওয়া যায়। সেই জন্য সমাজের অন্যান্য অংশের মানুষের সাথেও সম্পর্ক মজবুত করতে হবে। নেশাগ্রস্ত সমাজ, বিকৃত মানসিকতার সমাজ পরবর্তী প্রজন্মের কাছে অপরাধী হয়ে থাকবে। নতুন নতুন পেনশনার ও পারিবারিক পেনশনারদের জিপিএটির সদস্যপদ নিয়ে শক্তি সঞ্চয় করতে হবে। সামনে আরও কঠিন দিন আসছে, সবাইকে সচেতন করতে হবে। এই ক্ষেত্রে সংগঠনের মুখপাত্র প্রবীণ গুরুত্বপূর্ণ সংগঠনের ভূমিকা নিতে পারে। তাই নতুন সদস্যের পাশাপাশি মুখপাত্রের গ্রাহক বাড়ানোর চেষ্টা চালিয়ে যেতে হবে। সুধীর কুমার চৌধুরী, শঙ্কর প্রসাদ দে, সুভাষ সাহা ও চন্ডিকা দেববর্মা সভা পরিচালনা করেছেন। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেছেন বিদায়ী সম্পাদক দিলীপ কুমার দাস। 5 জন প্রতিনিধির আলোচনার পর সেটি এবং 2টি প্রস্তাব গৃহীত হয়েছে। জুনের প্রবীণতম সদস্য নীলকান্তি সিনহা ও নিত্যানন্দ শীলকে সংবর্ধনা জানানো হয়েছে। অসুস্থতার জন্য বিপিন দেবনাথ অনুপস্থিত থাকায় তাকে বাড়িতে গিয়ে সংবর্ধনা জানানো হবে। সভায় পুরনো কমিটি বাতিল করে 3 জন উপদেষ্টা এবং 26 সদস্য নিয়ে কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করা হয়েছে। সভাপতি ও সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন সুধীর কুমার চৌধুরী ও দিলীপ কুমার দাস। প্রত্যেকটি কর্মসূচিতেই এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বকেয়া ডিআর ইস্যুতে সরকারের তরফে কবে ঘোষণা করবে তার দিকে তাকিয়ে রয়েছেন সবাই। রাজ্যের অবসরপ্রাপ্তদের 26% ডিআর প্রদানে রাজ্য সরকার কতটা আন্তরিকভাবে বা কত শতাংশ প্রদান করা হবে তা সময়ই বলবে। রাজ্যের শিক্ষক কর্মচারীদের দাবি, বামফ্রন্ট সরকারের আমলে এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা বছরে 2বার ডিআর দিয়ে পেতেন। বর্তমান সরকারের আমলে সর্বমোট 20% ঘোষণা করা হয়েছে। এক লাফে 12% ঘোষণা করা হলেও ব্যবধান 26%। সব মিলিয়ে রাজ্যের শিক্ষক কর্মচারীদের পাওনাগোনায় হিসেবে সরব এক শ্রেণীর কর্মচারীরা। অবসরপ্রাপ্তদের একটা অংশ ময়দানে থাকলেও আবার কেউ কেউ সরকার পক্ষকে কথা বলে তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। পাওনাগড়ির হিসেবে রাজ্যের শিক্ষক কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্তরাও বিভাজিত। 26 জানুয়ারি স্বাধীনতা দিবস। আগামী 26 জানুয়ারি এই রাজ্যেও স্বাধীনতা দিবস উদযাপিত হবে। অবাক হবেন না পাঠক, এটা ছাপার কোনো ভুল নয়, সত্যি এমনটা হয়তো ঘটতে চলেছে আগামী 26 জানুয়ারি। সাধারণভাবে মানুষ এটাই জানে যে 26 জানুয়ারি প্রজাতান্ত্রিক ভারত আত্মপ্রকাশ করেছিল, সেই থেকে ওই দিন প্রজাতন্ত্র দিবসও পালিত হচ্ছে। কিন্তু রাজ্য সরকারের আন্ডার সেক্রেটারি পি দাস যে বিজ্ঞপ্তি জারি করেছেন তাতে উল্লেখ করা হয়েছে যে 26 জানুয়ারি রাজ্যেও পালিত হবে স্বাধীনতা দিবস।
ওই দিন সকাল 9টায় আসাম রাইফেলস ময়দানে মুখ্যমন্ত্রী মানিক সাহা পতাকা উত্তোলন করবেন। এই চিঠির প্রতিলিপি রাজ্যপালের সচিব থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর সচিব, মুখ্য সচিব, বিভিন্ন দপ্তরের সচিব, বিশেষ সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, মুখ্য বন সংরক্ষক, জেলা শাসক সহ সবাইকে পাঠানো হয়েছে। বেকারত্ব তীব্র, নিয়োগ নেই রাজ্যে, সরকারের ভূমিকায় উদ্বেগে প্রকাশ। রাজ্যে বেকারত্বের সংখ্যা হু হু করে বাড়ছে। তাদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করছে না সরকার। গোটা দেশের জাতীয় গড়ের তুলনায় বেকারত্বের চিত্রে ত্রিপুরা উপরের সারিতে রয়েছে। রাজ্যে টেট উত্তীর্ণরা চাকরির জন্য চিৎকার করছেন। তার পাশাপাশি নিয়োগের বিষয়টি নিয়ে সরকারের পক্ষে কোনো হেলদুল নেই। এই অভিযোগ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি মোহাম্মদ শাহজাহান ইসলামের। তিনি সার্বিক তথ্য তুলে ধরে দাবি করেছেন, এই সময়ের মধ্যে রাজ্যের বেকারদের জন্য কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করছেন না সরকার। তার আরও অভিযোগ, রাজ্য এবং কেন্দ্র সরকার শূন্যপদ পূরণ করেও কোনো ভূমিকা গ্রহণ করছে না, উল্টো বেকারদের অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তার দাবি, রাজ্যে বেকারদের সর্বকালীন রেকর্ড করেছে বর্তমান বিজেপি সরকার, অথচ এই বিষয়ে তথাকথিত ডবল ইঞ্জিনের বিজেপি সরকার সম্পূর্ণ উদাসীন। কেবল মিথ্যা তথ্যে ভরা বিবৃতি, ভাষণ আর বিজ্ঞাপনে প্রচার দিয়ে নিজেদের দুর্বলতা ঢাকার অপচেষ্টা করে চলেছেন রাজ্যের জুমলা বিজেপি সরকার, যা অচিরেই সারা রাজ্যে চরম দারিদ্রতা আর অন্ধকারের যুগ ডেকে আনবে। রাজ্যে অকল্পনীয় সংখ্যায় যুবকদের নেশাক্ত হয়ে পড়া, নেশা বাণিজ্যে জড়িয়ে পড়া, চুরি ডাকাতি সহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়া সেই অন্ধকার যুগের দিকে অগ্রসর হওয়ারই অশনি সংকেত। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সহসভাপতি বেকারত্ব নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন। তিনি কটাক্ষ করে বলেছেন, বছরে 50,000 চাকুরি দেবার এবং এক মিসকলে চাকুরি দেবার ভাওতা দিয়ে বিজেপি 2018 সালে নির্বাচনে জয়ী হয়ে এই রাজ্যের মসনদে বসেছে। ক্ষমতায় বসে বিজেপি মিসকলের চাকুরি দূরের কথা, রাজ্যের বেকারদের জন্য কর্মসংস্থানের কথাই ভুলে গিয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দফতরগুলোতে শূন্যপদ পড়ে আছে বছরের পর বছর। সেগুলি পূরণ করার কোনো লক্ষ্যমাত্রাই নেই বিজেপি সরকারের। বিজেপি পরিচালিত সরকারকে বেকার বিরোধী বলে কটাক্ষ করেছেন শাহজাহান। তিনি বলেছেন, রাজ্যে ক্ষমতায় আসার আগে বেকারত্বের নানা বাক্যে প্রলোভন দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী থেকে বিজেপি তৎকালীন সর্বভারতীয় সভাপতি তথা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই প্রতিশ্রুতি দিয়েছেন। রাজ্যের সহজ সরল যুবক যুবতীরাও স্বয়ং প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি সহজেই বিশ্বাস করে এবং ঢালাও হারে বিজেপিকে ভোট দেয়। কিন্তু শাসকের গতিতে বসেই ডবল ইঞ্জিনের দুটি ইঞ্জিনই বিকল হয়ে পড়েছে। বিজেপির মন্ত্রী নেতারা নিজেদের আখের গোছাতে এত ব্যস্ত হয়ে পড়েছেন যে বছরের 50,000 তো থাক দূরের কথা, বিগত 6 বছরে ঠিকমতো 5,000 চাকুরিও হয়নি রাজ্যে। লক্ষ লক্ষ শিক্ষিত বেকার ছেলেমেয়েরা হন্যে হয়ে চাকুরি খুঁজে চলেছেন, কিন্তু চাকুরির দেখা নেই। মাঝে মাঝে ফলাও করে প্রচারের মধ্য দিয়ে মন্ত্রিসভায় পোস্ট সৃষ্টি করা হচ্ছে। এই নিয়ে সাংবাদিক সম্মেলন করে বিজ্ঞাপনী প্রচার করেন মন্ত্রীরা। এরপর পরীক্ষা ইত্যাদি দেয় ছেলেমেয়েরা, তাদের অতি কষ্টের পয়সা খরচ করে, কিন্তু নিয়োগ হয় না বছরের পর বছর। রাজ্যে টেট পাস করে ঘরে বসে আছেন বেকার যুবক যুবতীরা, কিন্তু চাকুরির দেখা নেই। বছরের পর বছর এইভাবেই কেটে যাচ্ছে। ফলে সারা রাজ্যে এক অভাবনীয় বেকারত্ব দেখা দিয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এই বিজেপি সরকারের মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে নেতা নেত্রীরা পদার টাকা কামাইয়ে এত ব্যস্ত যে বেকারদের জন্য কথা বলতেই তাদের দেখা যায় না। তিনি তথ্য দিয়ে বলেছেন, জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি ত্রিপুরার বেকারত্বের হার। বেকারত্বের দিক থেকে দেশের প্রথম সারিতেই রয়েছে বিজেপি শাসিত ত্রিপুরা। সিএমআইয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী রাজ্যের বেকারত্বের হার 14.3%। হরিয়ানা, রাজস্থান, দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, জম্মু ও কাশ্মীরের পরেই রয়েছে রাজ্যের স্থান। নিয়মিতভাবে দেশের বেকারত্বের রিপোর্ট প্রকাশ করে আসছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা সিএমআই। সংস্থার সর্বশেষ রিপোর্ট বলছে, বেকারত্বের জাতীয় গড় 10.05%, অথচ ত্রিপুরার বেকারত্বের গড় 14.3%। অর্থাৎ বর্তমানে বেকারত্বের সমুদ্রে নিমজ্জিত যে ভারতবর্ষ, সেই গোটা ভারতের চেয়েও রাজ্যের বেকারত্বের হার বেশি, যা রাজ্যের ইতিহাসে এক রেকর্ড। ছোট্ট এবং অল্প জনসংখ্যার একটি রাজ্যে বেকারত্বের হার এতটা বেড়ে যাওয়ার কারণ কি জানতে চান যুবনেতা। তিনি বলেছেন, ডাবল ইঞ্জিনের সরকার বেকারত্বের হার নিয়ে মুখ খুলবে তো।
বেকারত্বের ইস্যুতে রীতিমতো সরব হলেন কংগ্রেসের যুবনেতা। রাজ্যে ট্যাট উত্তীর্ণ বেকারদের নিয়োগ নেই, এসটিজিটি বেকাররা ঘুরছে। মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেও বেকারদের সাথে মুখ্যমন্ত্রী কথা বলেন না। এই ধরনের বিষয়গুলো উপস্থাপন করে রাজ্যে বেকারদের পক্ষ নিয়ে সরকারের সমালোচনায় সরব হলেন শাহজাহান।